এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত। আজিজ বলতেছে যে হে ইউসুফ, তোমার কি সমস্যা, তুমি কি করতেছ? বলতেছে হুজুর আমি কিছু করি নাই। জুলাইখা বলতেছে ও আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এই কুকাম করে ফেলছে। যখন এই ঘটনা হয়ে গেল, ওইখানে ওই ঘরের ভিতর যে খারাপ কাজ করার সময় যে ওইখানে যে ছিল, তাফসীরের ভিতরে আসছে ওইখানে একটা শিশু ছিল। কি ছিল? শিশু, দোলনার ভিতরে একটা শিশু ছিল। যখন এরকমভাবে এখন কোনো কিছুই আত্মসাক্ষী নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে না, আমি এই কাজটা করি নাই। কে সাক্ষী? আজিজকে বলতেছে ওই যে দোলনার ভিতরে একটা শিশু আছে, ওইটা সাক্ষী। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার স্ত্রীকে যদি আমি খারাপ কাজে লিপ্ত করি, তাহলে তো আমি যখন ধরাই ধরবো, অর্থাৎ আমার যে জুব্বার কাপড়টা চিরা, এটা সামনের দিকে আলিঙ্গন করতে গেলে তো সামনের কাপড়টা চিরা থাকবে, অর্থাৎ আমার যদি সামনের কাপড় থাকে তাহলে আমি দোষী, আর যদি পিছের কাপড় থাকে তাহলে আপনার স্ত্রী দোষী। তো এরকমভাবে তাফসীরের ভিতরে যায়, দেখে ওই শিশুটা কিবা দিয়ে দিল, শিশুটাকে এরকমভাবে নাড়া দিয়েছে, শিশুটা আল্লাহর কি নিয়ামত, ওরকমভাবে কথা বলল যে ইউসুফের দোষ ছিল না, প্রকৃতপক্ষে জুলাইখার দোষ। এক। দ্বিতীয় নাম্বার বলতেছে যে আমার যে যদি জামাটা অর্থাৎ জুব্বাটা যদি পিছের পাশে চিরা থাকে তাহলে জুলাইখার দোষ। তাফসীরের ভিতরে আসছে, দেখা যায় যে পিছেরটা। তাহলে কার দোষ হয়ে গেল? ইউসুফের কি দোষ আছে?